হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আর এই ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার। আজকে স্কুলও আছে আর অফিসও আছে, তাই সকাল সকাল উঠে আমি রান্নার কাজটা সেরে ফেলেছি, আর তারপরে করেছি স্নান। তো স্নান করার পরে এবারে মেয়েকে তুলে দিয়েছি, কারণ ওর যেহেতু স্কুল আছে ওকেও ওর রেডি করতে হবে। তো ওকে তাড়াতাড়ি তুলে দিয়ে সমস্ত কাজকর্ম ওর সারিয়ে দিয়ে আর ওকে পড়তে বসিয়েছি। এখন ওর কাছে একটু যাব, দেখব যে ও কী পড়ছে, কারণ আমার তো এদিকে রান্নার কাজ হয়ে গেছে। এখন আমি ব্যস্ত শুধুমাত্র ওকেই নিয়ে। তো তার আগে একটুখানি চুলটা আঁচড়ে নিই, তারপরে আমি ওর কাছে একটু পড়াতে বসবো, কারণ একা একা অনেকক্ষণই পড়ছে, কিছু পড়া ধরারও ব্যাপার থাকে। আর আমি ওর টিচার, আমি ওর মা, কারণ আমি তো ওকে পড়াই, গান করাই আর ব্যায়ামে নিয়ে যাই, সমস্তটাই আমিই দেখি। ওর বাবা কিছু কিছু সময়ে ওকে দেখে, বাট বেশিরভাগ টাইমটা আমিই ওর কাছে থাকি। তো দেখতেই পাচ্ছ, ওকে পড়তে দিয়ে গিয়েছিলাম, এবারে হচ্ছে ওর ধরার পালা। তো ওকে বললাম ঠিক আছে, ভালো করে বসো, আমি ওকে ধরবো পড়া। তো সমস্ত কিছু ধরে এবার আমার কিন্তু রেডি করতে হবে ওর টিফিন, কারণ ওরকে রেডি করার আগে ওর টিফিনটা রেডি করে দিই। আর ওর আজকে নিয়ে যাবে বলেছে পাস্তা। তো দেখো বন্ধুরা, এই যে ওর জন্য পাস্তা আগে থেকেই আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। তো এটা এবার কুকিং করব। আজকে ভেবেছিলাম যে ডালিয়া দেবো টিফিনে, বাট ও বললো না, আমি পাস্তা নিয়ে যাব। তো তাই আমি পাস্তা রেডি করব ওর জন্য। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। অন্য কোনো দিন তোমাদের পাস্তার রেসিপিটা দেখাবো। আজকে জাস্ট এটাই দেখো যে ওর জন্য আমি পাস্তা বানিয়েছি। অবশ্যই তোমরা অনেকেই পাস্তা বানাতে জানো, আর যারা জানো না তাদেরকে আমি কোনো না কোনো দিন একদিন রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো কেমন দেখতে হয়েছে পাস্তাটা অবশ্যই জানিও। এই দেখো। তো আর বেশি কিছু দেরি করলাম না, অনেকটা টাইম ওভার হয়ে গেছে। আর মাঝখানে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, সমস্ত কিছুটাই করতে হবে আমাকে নিজেই, কারণ ওর বাবাও অফিস যাওয়ার জন্য রেডি হবে। তো ওকে সমস্ত কিছু করিয়ে এই যে অটোতে তুলবো বলে চলে এসেছি একদম রাস্তার ধারে। আর দেখতেই পাচ্ছ এই যে অটো আসছে, আর এই যে অটোতে তুলে দিয়েছি, ও ঘরে চলেও গেছে স্কুলে। এবারে আমি চলে এসেছি ঘরে। আমার তো সারাদিনের এখনও কিছু কাজ বাকি আছে। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।